আসসালামু আলাইকুম ভাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে রাইড শেয়ার করতে বের হইছিলাম। Uber নিয়ে রাইড শেয়ার করিনি। Uber এর গোপাস সিস্টেমটা একটু কেমন যেন হ্যাসেল লাগে। এই যে কারণে আমি ইদানিং হলো গিয়ে পাঠাওয়ে রাইডটা শেয়ার করতেছি। এবং পাঠাওয়ে দেখতেছি যে রাইডের বিলটাও একটু Uber এর থেকে তুলনামূলক কিছু জায়গায় ভালো আসতেছে। তবে অফ পিকে আমি খেয়াল করে দেখছি যে ওইখানে আবার পাঠাও থেকে Uber এর বিল ভালো থাকে অফ পিকে এবং অড লোকেশনে থাকলে। তো যাই হোক, আমি আজকে ১ম রাইডটা শুরু করি শ্যামলী থেকে, শ্যামলী মোহাম্মদপুরের থেকে। এখান থেকে আমি নিয়ে যাই হলো গিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির যে নতুন ক্যাম্পাসটা, বাড্ডার ওইদিকে ওখানে। তো যাইতে বেশ খানিকটা সময় লাগে। সকালবেলা একটু রাশ আওয়ার থাকে এবং বেশ কয়েকটা সিগন্যাল থাকে। তারপরে ওইদিক থেকে হাতিঝিলের ভিতর থেকে চলে যাই হলো গিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে। ওনাকে ড্রপ করে দিই সকালবেলায়। আমার এই রাইডটাতে বিল আসে ৳২২০ সামথিং এরকম আরকি। ৳২০০ উপরে একটা বিল আসে। তো এখানে আবার 15% পাঠাওয়ার কমিশন থাকে। ওটা বাদ দিয়ে বাকি টাকাটা আমি পাই আরকি। তো সকালে ব্র্যাক ইউনিভার্সিটির ওখানে ওনাকে ড্রপ করে দেওয়ার পরে আর রাইড পাই না। ব্র্যাক ইউনিভার্সিটির ওখানে সামনে অপেক্ষা করি প্রায় ১৫-২০ মিনিট। ওখানে রাইড পাই না। তারপর ওখান থেকে চলে যাই হলো গিয়ে আ গুলশান ১ নাম্বার গোল চত্বরের আরেকটু ওই পাশে ওই যে একটা লেক আছে যে, ওই লেকের ওইদিকে দুশো যেয়ে টাকা আবার দেখছিলাম ব্যাগ বেশ কিনতে। খানিকক্ষণ ঘন্টাখানেক অপেক্ষা করে থাকি। গুদারাঘাট বলে ওই জায়গাটার ওইদিকে অপেক্ষা করি প্রায় ঘন্টাখানেকের মতো। তো ওখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কোনো রাইড পাই না। তারপরে তখন আমি পাঠাও অ্যাপে চেক করে দেখি যে আমার ৳১৮০ মতো ইনকাম হইছে তখন পর্যন্ত। পাঠাওয়ের কমিশন-টমিশন ১৫৬ দিয়ে। টাকা। তো মনে হয় যে এতক্ষণ অপেক্ষা করে থাইকা কোনো রাইড-টাইড পাই না। আমি চলে আসার জন্য রওনা দিয়ে দিই। এর মধ্যে গুলশান ১ নাম্বার গোল চত্বরে আসার আগেই গুদারাঘাটের ওখান থেকেই আবার একটা কল আসে। উনি যায় হলো গিয়ে ইউল্যাবের যে ক্যাম্পাসটা বেড়িবাঁধের ওইদিকে, ওখানে। তো ওনাকে পিক করে বেড়িবাঁধের ওখানে যাইতে পথে এই যে একটা অ্যাক্সিডেন্ট দেখলেন আপনারা মাত্রই। একদম ফাঁকা রাস্তায় সিএনজিটা হুদাহুদি একটু বললো ব্রেক মনে হয়। করছিল প্রবাবলি। তো উনি হয়তো হাতের ব্রেকটা দিছিল। তো হাতের ব্রেক দিয়ে তারপর কন্ট্রোল করে সিরিজে রাখতে ছিল পারে না, নাই। এমনি হাতের এমনি ব্রেকটা পড়ছে। অনেক হার্ড ব্রেক হয়ে যায় অনেক সময়। তো উনি কন্ট্রোল করে রাখতে পারেন, উনি পড়ে যায়। তো এনিওয়ে আমি আমার প্যাসেঞ্জারকে নিয়ে চলে আসি ইউল্যাবের যে নতুন ক্যাম্পাসটা ছিল ওই ক্যাম্পাসের ওখানে। ভাড়া এক্স্যাক্টলি কত আসছিল আমার আসলে এই মুহূর্তে খেয়াল পড়তেছে না। তো ওনাকে নিয়ে চলে আসি ইউল্যাবের এই ক্যাম্পাসটার এখানে। এই ক্যাম্পাসের এদিকে আগে যখনই আসছি তখনই দেখছি যে এখানে রাইড পাওয়া যায়, কিন্তু অনেক সময় একটু অপেক্ষা করা লাগে। তো আমি চিন্তা করতেছিলাম যে যেহেতু আমি শ্যামলীর কাছাকাছি আছি বা মোহাম্মদপুরের কাছাকাছি আছি, এখান থেকে শ্যামলী মোহাম্মদপুরের ওইদিকে গেলে ওই জায়গাটাতে রাইড ভালো পাওয়া যায় আরো। তো এই কারণে আমি এখানটাতে বেশিক্ষণ অপেক্ষা করি না। প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েই আমি আবার এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে চলে আসি হলো গিয়ে আ রিং রোডের এইদিকে। তো রিং রোডের ওইদিকে আসার পরে ওখান থেকে আমি আবার আরেকটা রাইড পাই। উনি আবার যায় হলো ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসের কোণায় আরকি। মানে ওই যে হাতিঝিল থেকে বাড্ডার মেইন রোডটাতে উঠতে যে কোণাটা, ওই কোণায় একটা পেট্রোল পাম্প আছে। ওই পেট্রোল পাম্পের ওখানে উনি আরকি নামেন। তো উনাকে আমি পিক করি আমাদের রিং রোডের থেকে। রিং রোড থেকে নিয়ে ওই একই জায়গায় আমি যে জায়গায় অ্যা উম যাওয়ার পরে সকালবেলা অনেকক্ষণ আমার অপেক্ষা করতে হইছে, সেই জায়গায় আমি আবার আরেকটা একশো ট্রিপে চব্বিশ টাকা ভাড়া। আবার ওইদিকে 25। যাই। তো আমি চিন্তা করতেছিলাম যে রাইড ট্যাক্স যেখানেই দিলে আসুক আমাদের সুবিধা হয় আর যাবো। কি। অপেক্ষা করে থাকলে বা বসে থাকলে রাইড ক্যানসেল করলে তো ইনকাম হয় না। যে কারণে চিন্তা করছি যে যদি রাইড পাই যেখানেই পাবো সেখানেই নিয়ে যাবো। তো গাড়িটা কি সেই অনুযায়ী পঁচিশ প্যাসেঞ্জারকে টাকা পিক করি। খুচরা হবে? পিক করে আবার রওনা দেই হলো গিয়ে বাড্ডার ওইদিকে আবার। তো বাড্ডার ওইদিকে ভাইয়াকে নিয়ে যাইতে আমার এইবার একটু সময়টা কম লাগে। কারণ এর আগেরবার সকালবেলা যখন গেছি তখন সিগন্যাল ছিল, জ্যাম ছিল। কিন্তু 2nd টাইম আমি যখন আবার যাই তখন সিগন্যাল জ্যাম তুলনামূলক একটু কম ছিল, কিন্তু তুলনামূলক একটু কম ছিল। আর 2nd টাইম এদিক থেকে যাওয়ার সময় একটা জিনিস, মানে বাসার সামনে আইসা তারপর আবার যদি দূরে যাই, তখন যাইতে ইচ্ছা করে না। মনে হয় যে না, বাসায় চলে যাই, বাসায় যেয়ে আজকের মতো রেস্ট নিয়ে নিই। আজকের মতো রাইড ক্লোজ করে দিই, এরকম একটা ইচ্ছা হয়। তারপরও রাইড যখন পাইছি তখন চলে গেছি আরকি। তো 2nd রাইডটা নিয়ে আমি আবার বাড্ডার ওইদিকে যাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে জ্যাম-ট্যাম তেমন একটা ছিল না। হাতিঝিলের ভিতরে সাধারণত জ্যাম থাকে না। কিন্তু তারপরও মাঝে মাঝে একটু কিছুটা ট্রাফিক থাকে। তো আজকে জ্যাম-ট্যাম ছিল না। তো ওনাকে নিয়ে যাই। ওনাকে নিয়ে যেয়ে আমি ড্রপ করে দেই ওনার যে ডেস্টিনেশন ছিল। আ একদম হাতিঝিল থেকে বের হয়ে বাড্ডার যে কোণাটা ওখানটাতে। আর এখানে দেখেন, এখানে ২ টা লেফট টার্ন আছে।
প্রথম যে লেফট টার্নটা আমি যেটা ফেলায় আসলাম, ওই প্রথম লেফট টার্নটাতে ঢুকলে তাইলে কিন্তু হলো গিয়ে মানে লেন চেঞ্জ করার জন্য প্রথম লেফটের সাইডে যে সাইড করে রাখছিল। জায়গাটা ছিল ওখানে ঢুকলে কিন্তু মামলা দিয়ে দেয় অনেক সময়, সার্জেন্ট থাকে ওই জায়গায়। আমি একবার সার্জেন্টের কাছে ওখানে ধরা গেছিলাম, সার্জেন্ট আমাকে সামহাও আর কি স্যাক্রিফাইস করছিল, আমাকে মামলা দেয়নি আর কি। তো যাই হোক, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই আর ওনার ডেস্টিনেশনে এসে ওনাকে ড্রপ করে ওনার কাছ থেকে ভাড়াটা নিতে নিতেই আমার কাছে আবার এইখানে বসেই আরেকটা কল আসে। তো উনি যাবেন হলো গিয়ে পাঠাওয়ার যে হেড অফিস আছে গুলশান একের ওইদিকে। তো আমি ওনাকে ওখান থেকে 190 পিক টাকা। করি গুলশান একের জি। উদ্দেশ্যে নেওয়ার জন্য। তো উনি আমার থেকে একটু দূরে ছিল, তো উনি আমার জন্য একটুখানি সামনে আগায় আসে পেট্রোল পাম্পের এখানে। আমাকে একটু অপেক্ষা করতে হয়, এই জায়গাটাতে অপেক্ষা করাটা একটু ডিফিকাল্ট ছিল, তাও অপেক্ষা করি। আর ভদ্রলোক ওখান থেকে একটু এদিকে চলে আসে আমার সুবিধার্থে, নাইলে হইলো গিয়ে আমার অনেকখানি উল্টাপাল্টা ঘুরে মানে ইউটার্ন নিয়ে আসতে হতো, অনেকখানি ঘুরে তারপর আসতে হতো। তো উনি আমার জন্য হলো গিয়ে আমি যেখানে ছিলাম সেখানেই চলে আসে। ওনাকে নিয়ে আমি রওনা দিয়ে দিই গুলশান একের ওইদিকে। তো ভাই পাঠার অফিসে জব করেন, ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা হইলো। উনি কিছু আহ, আমাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শিখাইলো আর কি। বললো যে আপনার যদি রেটিং ভালো থাকে তাইলে হলো গিয়ে পাঠার কলগুলো ভালো আসবে, যে কারণে সবসময় চেষ্টা করতে রেটিংটা ভালো রাখতে। তো আমার রেটিং এমনিই ভালো, কিন্তু আরেকটু ভালো হলেও তারও একটু বেশি ট্রিপ আসবে আর কি। তো ভাইয়াকে আমি পাঠার হেড অফিসে নামাই দিই, পাঠার হেড আচ্ছা, অফিসে আমি ভাইয়াকে নাম্বারটা একটু নামায় রিসেট ভাইয়ের করে নিই। নাম্বারটাও আমি একটু নেই একটা কারণে, বিশেষ কারণে যদি কোনো প্রয়োজন টোজন পড়ে তখন ভাইয়ের সাথে যোগাযোগ করা যাবে। আর আহ, ভাইয়ারকে নামাই দিয়ে ভাইয়ার রাইডটা ক্লোজ করতে করতে আরেকজন কোথায় আপু, যাবেন? উনি হলো গিয়ে মাইলস্টোন স্কুল অথবা চলেন। কলেজ কাছাকাছি একটা জায়গায় যেতে চাইছিল। 150 তো টাকা দিন। উনি আমাকে জিজ্ঞেস করে কয় টাকা, আমি 150, ঠিক মতো চিনি না, আমি 150 টাকা বলছি। 100 উনি টাকা। হয়তো একটু বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে যাওয়ার পরে আমি আবার ওনাকে 100 টাকা বলছিলাম। উনি আমাকে তারপরে আর বদার করে নাই, উনি আরেকজনকে বুঝতে জিজ্ঞেস পারছি। করছেন, উনিও জি, হয়তো আসসালামু আলাইকুম। মানে অন্য একটা ভাড়া বলছে যেটা পছন্দ হয় নাই ওনার, তো উনি ওনার সাথেও যায় নাই। তো এনিওয়ে আমি ওখানে কিছুক্ষণ বসে থাকতে থাকতে কিছুক্ষণ বসে থাকতে থাকতে মানে রাইডটা ক্লোজ করার উইদিন 1 মিনিটস বা 2 মিনিটস ওখান থেকে আরেকটা রাইড আছে। উনি যাবেন হলে গিয়ে উত্তরা। তো আমার বাসা শ্যামলী, উনি যাবে হলে গিয়ে উত্তরা, একদম অপোজিট ডিরেকশনে। তো আমি চিন্তা করতেছিলাম যে বাসায় চলে যাব, রাইড ধরবো নাকি না ধরবো। তো আমি ধরে ফেলছি, ধরে ফেলে আমি ওনাকে নিয়ে রওনা দিয়ে দিই উত্তরার ওইদিকে। তো এইদিকে যাইতে পথে একটা অ্যাক্সিডেন্ট তো আমরা আগেই দেখছি, এখন আবার দেখেন ওই যে সাদা গাড়িটা দূরে উনি সাইকেলটাকে অ্যাক্সিডেন্ট করবে, এখান থেকে ঠিকমতো বোঝা যায়নি, উনি অ্যাক্সিডেন্ট একটা করছে, একটা গুতা মারছে। তো ওনরা এখানে একটু ঝগড়াঝাটি করতেছিল, আমি আর ওই রকমের দাঁড়াই নেই। তো আমি আমার প্যাসেঞ্জারকে নিয়ে রওনা দিয়ে দিই উত্তরার ওইদিকে। উত্তরার ওইদিকে যাইতেও আমার সময় খুব বেশি লাগে না, 20-25 মিনিটের মতো লাগে। উনি প্যাসেঞ্জার উনি নামে হলো গিয়ে রাজলক্ষ্মীর ওইদিকে। তো ওইখানে আমার যাইতে খুব একটা সময় লাগে না, রাস্তা একেবারেই ফ্রি ছিল। ডিস্টেন্স 9-10 কিলোমিটার এবং সেই অনুযায়ী ভাড়া খুব বেশি না, 137 টাকা সামথিং এরকমের আসছিল। তো যেহেতু ডিস্টেন্স কম ছিল, জ্যাম ছিল না তেমন একটা, সেহেতু যাইতে খুব একটা খারাপ লাগেনি। তো ওনাকে নিয়ে যাই আর যে ড্রপ করে দিই রাজলক্ষ্মীর ওইদিকে। উত্তরের ওইদিকে যাইতে গেলে আমার যে জিনিসটা সবসময় কনফিউজড লাগে সেটা হলো কি, উত্তরায় গেলে অনেক সময় ফেরত আসার জন্য কোনো রাইড টাইড পাওয়া যায় না, বা ডেস্টিনেশন সেট করলে রাইড পাওয়া যায় না। আবার দেখা যায় যে অনেক সময় টঙ্গীর ওইদিকে রাইড চলে আসে, আরো উল্টা দিকে। আমার বাসা মোহাম্মদপুরের দিকে, এই কারণে উত্তরা ট্রিপ অনেক সময় অ্যাভয়েডও করি। তো তারপরেও আজকে যেহেতু দেরিও হয়ে গেছে মোটামুটি 2টা, তখন ওই সময় বাজে 2টার কাছাকাছি। তা আমার প্ল্যান থাকে সবসময় যে আমি 2টার সময় যেখানে থাকি সেখান থেকে বাসার দিকে রওনা দিয়ে দিব। তো এই রাইডটা ক্লোজ করতে করতেই 2টা বাইজা যায়। তো তখন আমি হলো গিয়ে আহ, উত্তরার ওইদিকে। তো উত্তরার ওইদিকে এতটা পথ হলো গিয়ে ফাঁকা টাইনা আসতে ওগুলো কি ইচ্ছা করতেছিল না। তো পরে চিন্তা করলাম যে কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কোথায় কি রাইড টাইড পাওয়া যায়। তো এই কারণে উত্তরার ওইদিকে কিছুক্ষণ বসে থেকে এক জায়গায় একটু চা খাই, চা খাইয়া তারপর একটু ঘোরাঘুরি করতে করতেই আমার আর একটা রাইড আসে। এবং রাইড আসে ওই রাজলক্ষ্মীর ওখান থেকেই প্যাসেঞ্জার, উনি উঠেন, উনি যায় হলো গিয়ে মিরপুর ডিওএইচএস এর ওইদিকে। তো ওনাকে পিক করার জন্য আমি আবার ঘুরে রাজলক্ষ্মীর ওইদিকে আসি। তো রাজলক্ষ্মীর ওইদিকে এসে ভাইয়াকে পিক করার জন্য আমার অপেক্ষা করতে হয় রাজলক্ষ্মীর পাশেই। আর রাজলক্ষ্মীর সাথেই যেই একদম সাইডেই যে জায়গাটা, ওই জায়গাটাতে অপেক্ষা আবার করা যায় না অনেক সময়, কারণ ওই জায়গাটাতে বাইক টাইক রাখলে রাস্তার মাঝখানে একটু জ্যাম বাইতে যায়, ওখানে বাইক রাখতে দেয় না ওইভাবে করে। তো নানান ডিফিকাল্টি ভাই, বিভিন্ন এক এক সময় এক এক জায়গায় এক রকমের ডিফিকাল্টি।
তো তারপরে আমি অপেক্ষা করি ওনার জন্য রাজলক্ষ্মীর পিছনের সাইডে যে গলিটা আছে, ছোট গলিটা, ওই গলিটার ওইখানে। তো ভাইয়াকে বলে দিই যে ভাই আমি কোন জায়গায় আছি, ভাইয়া সে অনুযায়ী আমার ওই জায়গায় আসে। তো এর আগের যে রাইডটা ছিল এই রাইডটা আমি ক্লোজ করতেছি, এখন এই যে এখানে আসলাম, এসে দেখালাম আপনাদেরকে 136-37 টাকা এরকম একটা বিল হয়। তা আমি এই মুহূর্তে ছিলাম হলো গিয়ে রাজলক্ষ্মীর পিছনে এই জায়গাটাতেই হলো গিয়ে আমি ভাইকে ড্রপ করছিলাম। তো এরপরে আমি আবার সেকেন্ড যে রাইডটা নিছিলাম উত্তরা থেকে, সেই রাইডটা এই যে এই গলিটার ভিতরেই। যাই হোক, ভাইয়াকে এখান থেকে আমি পিক করি, পিক করে রওনা দিয়ে দিই মিরপুর ডিওএইচএস এর দিকে। আর ভাইয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, সামহাও ভাইয়াকে পিক করতে একটু হ্যাসেল গ্যাসেল কিছুক্ষণ অপেক্ষা করার পর ভাইয়াকে নিয়ে রওনা দিয়ে দেই মিরপুরের এদিকে। মিরপুরের দিকে রওনা দেওয়ার জন্য অল্টারনেটিভ অনেক রাস্তা, আরেকটা রাস্তা ছিল, মানে মেইন রোড দিয়ে যাওয়া যেত। তো ওই দিক দিয়ে যদি যাইতে হতো অনেক ঘুরে যাওয়া লাগতো। তো ওই দিক দিয়ে আমি না যেয়ে মেট্রো রেলের সাথে সাথে ওই দিকের মেট্রো রেলের সাইডে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আসছি। এই রাস্তা দিয়ে আসলে সুবিধা হলো, মেইন সুবিধা হলো কি এই রাস্তায় কোনো সিগন্যাল নাই, কোনো জ্যাম নাই এবং ভিউ খুব সুন্দর। বাতাস খাইতে খাইতে আরাম করে আসা যায় এবং খুব রোদ থাকলেও মেট্রো রেলের যে ছায়া, এই ছায়ার ভিতর দিয়ে আসা যায়। এই রাস্তাটা আমি প্রায়ই ইউজ করি সুযোগ পাইলে এবং এই রাস্তাটা মানে খুবই ভালো একটা রাস্তা। তো যাই হোক, ভাইয়াকে নিয়ে আসি মিরপুর ডিএইচএস এর এইদিকে। মিরপুর ডিএইচএস এ আইনা ভাইয়াকে ড্রপ করার পরে আমি যখন ভাড়া চেক করতেছিলাম এর মধ্যেই আমার কাছে আরেকটা রাইড আসছিল। উনি যাইতো হলো গিয়ে মিরপুর কমার্স কলেজের ওইদিকে। তো সামহাও প্যাসেঞ্জার রাইডটা ক্যান্সেল করে দেয়। উনি রাইডটা ক্যান্সেল করে দেওয়ার পরে আমি ওয়েট করতে থাকি। এর মধ্যে আমার ওয়েট করতে থাকি মানে বাসায় চলে যেতাম হয়তো। তো এর মধ্যেই কিছুক্ষণের মধ্যেই আমার কাছে আরেকটা রাইড আসে। উনি যাবে হলো গিয়ে আ আ গ্রিন রোডের ওইদিকে। তো আমাকে অ্যাপসে দেখাচ্ছিল ধানমন্ডি। তা আমি রাইডটা রিসিভ করব কি করব না করে রিসিভ করে ফেলি এবং গ্রিন রোডের ওইদিকে রওনা দিয়ে দিই। প্যাসেঞ্জারকে পিক করলাম, প্যাসেঞ্জারকে পিক করে তারপর আমি গ্রিন রোডের ওইদিকে রওনা দিয়ে দিই। তো ওই সময় অলরেডি অনেক বেজে গেছিল, ৩টার উপরে বেজে গেছিল। আমি ইউজুয়ালি ৩টার মধ্যে বাসায় থাকার চেষ্টা করি। তো দেরি হয়ে গেছে, তারপরেও আমি ওনাকে ওখান থেকে পিক করি। ওনাকে পিক করার পরে আমি ওনাকে নিয়ে রওনা দিয়ে দিই গ্রিন রোডের ওইদিকে। তো গ্রিন রোডের ওইদিকে যাইতে পথে জ্যাম মোটামুটি মিরপুর ১০ নম্বরের ওইদিকে বেশ ভালো জ্যাম ছিল। আর এছাড়া অন্যান্য জায়গাতেও হালকা জ্যাম ছিল, কিন্তু খুব যে অনেক জ্যাম ছিল সেটা বলবো না। তবে রাস্তায় মোটামুটি জ্যাম কমই ছিল। আর এখন যেহেতু শীতকাল, ওরকমের কড়া রোদ থাকে না দুপুরবেলা। তো দেখা যায় যে হালকা একটা রোদ থাকে, ওই রোদের মধ্যে একটু বাইক চালাইলে খুব একটা খারাপ লাগে না, মানে গরমটা অতটা লাগে না। আর এখন তো ভয়াবহ ঠান্ডাও পড়ে নাই, ভয়াবহ ঠান্ডা পড়লে তখন মনে করেন যে বাইকটা চালাতে ঠান্ডা লাগে। তো ওরকমের প্রবলেম ছিল না, যে কারণে বাইক রাইডগুলো খুব কমফোর্টেবল রাইড হয় প্যাসেঞ্জারের জন্য, রাইডারের জন্য। তো ভাইকে নিয়ে রওনা দিয়ে দিই মিরপুর ১০ নম্বরের ওই দিকের থেকে। একদম স্ট্রেইট রাস্তা দিয়ে আমি হলো গিয়ে খামারবাড়ির ওই দিক থেকে পান্থপথে ঢুকি, পান্থপথের ওই দিক থেকে গ্রিন রোডে ঢুকে যাই। তো পথে জ্যাম, ম্যাক্সিমাম জ্যামটা আমি পাইছিলাম হলো গিয়ে মিরপুর ১০ নম্বরের ওই দিকে। ১০ নম্বরের ওই দিকে যে সিগন্যালটা থাকে ওই সিগন্যালটাতে প্রায়ই অনেকক্ষণ আটকায় রাখে। ওই সিগন্যালটা বাদ দিয়ে অন্যান্য জায়গায় তেমন একটা জ্যাম ফেস করি নাই। তো ভাইয়াকে ড্রপ করতে করতে আমার মোটামুটি ৪টার উপরে বাজে যায়, ৪টা ১০ বা ৪টা এরকমের সময় হয়ে যায় ভাইয়াকে ড্রপ করতে করতে গ্রিন রোডে নিয়ে এসে। তো গ্রিন রোডে নিয়ে এসে ভাইয়াকে ড্রপ করার পর আমি অ্যাপস চেক করে দেখি আমার টোটাল ইনকাম আজকে ১,০৭২ টাকার মতো হয়ে গেছে। তো ৪টা ১০ বাজে তখন আমি গ্রিন রোডে ছিলাম, ১০ বা এরকমের। তা আমি হলো গিয়ে চিন্তা করি যে আমি যদি আবার তেল নিতে আরেকদিন এই বাংলা মোটরের এদিকে আসি, তাইলে হলো গিয়ে আমার অনেকখানি চালায় আসা লাগবে, প্লাস হলো গিয়ে টাইমও অনেকটা যাবে, সবসময় সুযোগও থাকে না। আমি চিন্তা করছি দেরি যেহেতু হয়েই গেছে, আমি তারপরে যে একটু তেলটা নিয়ে তারপর বাসার দিকে রওনা দিই। তো এর মধ্যে আমার ওইখানে আবার আরো একটা রাইড আসছিল, উনি যাইতে চেয়েছিল কেরানীগঞ্জ। তা আমি আর মানে এত দেরি হয়ে গেছে, এরপরে আবার আরেক দিকে যাই নাই। গেলে আবার কেরানীগঞ্জের দিকে গেলে কখন ফেরত আসতে পারবো না পারবো। তো এই কারণে আমি হলো গিয়ে ডেস্টিনেশনটা সেট করে নেই যে যদি এরপরে কল টল আসে তাহলে ডেস্টিনেশনে কল আসলে তাহলে শুধুমাত্র আমি পিক করবো, আদারওয়াইজ আমি পিক করবো না। তো আজকে আমার সারাদিনে ইনকাম হয় ১,০০০ টাকার মতো, ১,০৭০ টাকার মতো। তা আমি ১,০৭০ টাকা ইনকাম করতে পারলেও আমি হলো গিয়ে চিন্তা করছি যে আমি তেল নিয়ে নিবো হলো গিয়ে আহ পুরাটাই আর কি, ১,০০০ টাকা তেল নিয়ে নিবো। ১,০০০ টাকার পেট্রোল নিলে, অকটেন নিলে হলো গিয়ে অকটেন আর পেট্রোলের দাম কাছাকাছি, কিন্তু আমার কাছে মনে হয় যে পেট্রোলে আমি মাইলেজটা একটু ভালো পাই।
যে কারণে আমি পুরাটাই পেট্রোল নেই এবং পেট্রোল মাইলেজও ভালো পাওয়া যায়, আবার পেট্রোলের দাম অকটেনের থেকেও একটু কম। যেহেতু আমি রাইড শেয়ারই করি সেই কারণে আমি হলো গিয়ে অকটেন না নিয়ে পেট্রোলটাই নেই। ৳১,০০০ পেট্রোল নিলে আমার অনেকদিন চালানো যাবে আরকি। মোটামুটি ২-৩ দিন আমি যদি আ পুরা রাইড করি আরকি। পুরা রাইড মানে ৳১,০০০ র মতো করে যদি প্রত্যেকদিন বিল বানাই, তাইলে হলো গিয়ে ২-৩ দিন রাইড করা যাবে। তো যে কারণে আমি ৳১,০০০ র পেট্রোল নিয়ে নিই। পেট্রোল নিয়ে আমি হলো গিয়ে আস্তে, আস্তে করে রওনা দিয়ে দিই বাসার দিকে। তো বাসায় আসতে, আসতে আমার ৪:৩০ র মতো বাইজা যায়। অনেক দেরি হয়ে গেছে। সকালবেলা মনে করেন যে উইঠাই ছাদে আমার একটু কবুতর আছে কিছু। কবুতরগুলারে খাবার-টাবার দিয়ে ওদের টেক কেয়ার করেই আমি বের হয়ে গেছিলাম। বের হয়ে রাইড-টাইড করলাম। রাইড-টাইড করে তারপরে এই তো ৪:৩০ বাজে মোটামুটি বাসার দিকে আসছি আরকি। আমি তো বাংলা মোটর থেকে এই সময়টাতে আমি আরকি রওনা দেই। তারপর আস্তে, আস্তে করে বাসার দিকে আসি। ওখান থেকে বাসায় আসতেও আমার আরো মোটামুটি আ ২০ মিনিটের মতো লাগে যায়, ২০-২৫ মিনিটের মতো। তো এমনি রাস্তায় আর তেমন একটা জ্যাম-ট্যাম ফেস করি নাই। আলহামদুলিল্লাহ আজকে যেটা ইনকাম হইছে বেশ ভালো ইনকাম হইছে। আলহামদুলিল্লাহ।